জামায়াত ইসলামীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিল। কারণ যদি চরমোনাই থাকতো এবং ৪৭টা আসনে যদি তারা আহ, প্রার্থী দিত এগারো এগারো দলের পক্ষ থেকে, তাহলে অধিকাংশ আসনেই কিন্তু চরমোনাই পরাজিত হতো এবং এটার বড় ধরনের একটা ইফেক্ট পড়তো হচ্ছে পুরোপুরি 11 দলীয় জোটে। এখন যেটা হবে, জামায়াতের গতকালকে যে আসন বিন্যাস হয়েছিল সে আসনে জামায়াতের আসন ছিল মাত্র ১৭৯টি এবং এটা নিয়ে তাদের নেতাকর্মীদের মধ্যে অনেক মতানৈক্য ছিল এবং মন খারাপ ছিল অনেকেরই যে এত কম আসন দিয়ে বিএনপির যেখানে প্রায় ২৮০টার মতো বা প্লাস মাইনাস এরকম তাদের হচ্ছে এখানে আসন, তো এত কম আসন দিয়ে বিএনপির এত বড় আসনগুলোতে কি জামাত ওইরকম ফাইট করতে পারবে কিনা। তো এটা নিয়ে তাদের অনেক ইয়ে ছিল যে আসলে এতগুলো সিট ছেড়ে দেওয়ার কারণ কি। তো এখন যেটা হলো যে চরমোনাই বের হয়ে যাওয়ার কারণে তাদের ভালো হয়েছে, তারা এখন ২০০+ আসনে প্রার্থিতা দিবে এবং ভালো একটা ফাইট করতে পারবে। তারপরে হচ্ছে চরমোনাইয়ের কিন্তু আসলে তারা জুটে থাকলেও কিন্তু জামায়াতের ওইরকম লাভ হতো না, কারণ তাদের তো আলটিমেটলি ভোট নাই, ভোটের মাঠে তো তাদের একদম অবস্থা খারাপ। ঢাকায় তারা যখন নাকি সমাবেশ করে তখন তাদের অনেক মানুষ হয়, এটাও তারা করতে পারে, কিন্তু আসলে দিন শেষে পুরো বাংলাদেশব্যাপী তাদের ভোট কিন্তু অনেক কম। তো যদি ৪৭টা আসন তাদেরকে দেওয়া হতো তাহলে এখান থেকে বেশিরভাগ আসনে কিন্তু তারা পরাজিত হতো এবং আলটিমেটলি এটার যে কনসিকুয়েন্স এটা কিন্তু জামাত ইসলামীকেই বহন করা লাগতো।